ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে এই 30 লাখ মানুষ গরিব হয়েছে। এই 30 লাখ মানুষের যে গরিব হওয়া, এই টাকাটা কে খায় ফেললো? ডক্টর ইউনূস সবসময় বলতো যে দারিদ্র থেকে মুক্ত দেবে, তাই না? সেই ফর্মুলা নিয়ে কাজ করতো, 3-0। আপনাদের মনে আছে? আপনাদের সামনেই বলছিলাম, এটা 3-0 হলো 3 নাই। ঠিক আছে, কই এখন চলে গেল, এখন কি হবে? যাওয়ার সময় খুব সুন্দর করে আমাদেরকে ভুজুম ভাজুম বোঝাইছে, মনে হয় আমরা পরিসংখ্যান কিছু বুঝি না। কি বলল? যে 6 মাসের খাবার রিজার্ভ রেখে যাচ্ছে। কত বড় ফটকা, চিন্তা করতে পারেন। শেখ হাসিনা যাওয়ার আগে বলছিল 2 বছরের খাবার রেখে যাচ্ছি। 18 মাস তো ডক্টর ইউনূস ছিল, আর বাকি 6 মাস আছে এখনো। তাহলে শেখ হাসিনা রেখে যাওয়া খাবারের মেয়াদ তো এখনো শেষ হয়নি। তাহলে এরা আবার শোনাচ্ছে 6 মাসের খাবার রেখে যাচ্ছি। এইভাবে চুষে খাইছে জাস্ট নির্যাস। একটা বড় ডেভেলপমেন্ট নাই, বড় ব্রিজ নাই, বড় কালভার্ট নাই, বড় কোনো উন্নয়ন প্রজেক্ট নাই। অযথা 2 লাখ কোটি টাকা ঋণ করছে এই সময়ে। পদ্মা সেতুর কিস্তি দেয়নি, বিভিন্ন প্রজেক্ট কিস্তিগুলো বাকি আছে। এই অবস্থায় রেখে যে গল্প শোনাচ্ছে, আপনি যদি কিস্তি না দেন তাহলে তো রিজার্ভে জমা হবেই। কোনো জায়গায় কিস্তি দেয়নি, রিজার্ভ জমা হয়েছে, বলছে রিজার্ভ জমা হয়ে আছে দেখাচ্ছে। তো এগুলো আর কি, এগুলো আমরা দেখছি। এখন বর্তমান যে সরকার, সেই সরকার এই সকল প্রতারকদের ধরবে কিনা সেটা একটা বিষয়। যাওয়ার সময় এমনভাবে যাচ্ছে, গরিব, হাতে কিছু নাই, ছোটো একটা সুটকেস নিয়ে যাচ্ছে, বুঝছেন? হ্যাঁ, আর সুটকেসের মধ্যে মানে 1-2 হাজার টাকা আছে। তো এইরকম একটা হালে যাচ্ছে। এটা হলো ধুরুন্ধর মানুষ, বুঝছেন? সবচেয়ে পাকনা মানুষ এরা। যাই হোক, তারপরেও মানে এরা যাইয়া প্রমাণ হইল যে গেছে। হ্যাঁ, এবং আমরা একটা সুন্দর নির্বাচন পাইছি, সুন্দর একটা দেশ পাইলাম। এই সব কিছু মিলিয়ে ভালো আছি আমরা।